তামিম ইকবালের প্রতি হারছে মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ার। তামিম ইকবালকে ঠিক যেভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে মেহেদী হাসান মিরাজকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের সেরা ওপেনার ছিলেন তামিম ইকবাল, তিনি সবসময় ছিলেন একজন ভালো মানের প্লেয়ার। ঠিক তেমনই ভাবে মেহেদী হাসান বাংলাদেশের সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসানের পরে বর্তমানে 1 নাম্বার অলরাউন্ডার হিসেবে যার নাম ঘোষণা করা হয় তিনি হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তিনি আজ পর্যন্ত অনেক দুর্দান্ত খেলা জিতিয়েছেন, বিশেষ করে ভারতের বিপক্ষে তার খেলাটা ছিল অসাধারণ। আর সেই মেহেদী হাসান মিরাজকেই এবারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি। এটা কি বিসিবির চাল নাকি মেহেদী হাসান মিরাজের দুর্ভাগ্য, তা নিয়ে চলছে নেট দুনিয়ায় অনেক আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন মেহেদী হাসান মিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল তা আসলে কারো জানা নেই। হঠাৎ করে কেনই এমন সিদ্ধান্ত নিল, কি কারণে মেহেদী হাসান মিরাজকে জাতীয় দল থেকে বাদ দিল, তা আসলে কারো বোধগম্য নয়। মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স বিবেচনা করে দেখুন, আশেপাশে আর কোনো প্লেয়ার নেই যে মেহেদী হাসান মিরাজের সাথে টেক্কা দিবে। তবুও বাংলাদেশ জাতীয় দলে তার জায়গা নেই। তবুও কেন তাকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা জানতে চায় মেহেদী হাসান মিরাজকে কেন বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হয়নি। তামিম ইকবালের প্রতি কি তাহলে আসে মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ার? তামিম ইকবালের মতো কি মেহেদী হাসান মিরাজ অজরে হারিয়ে যাবে আমাদের মাঝ থেকে কি ক্রিকেটারদের এমনভাবে হারানো কি বন্ধ হবে না? কি অপরাধে বাংলাদেশের ক্রিকেটাররা এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন চলছে নেট দুনিয়ায়। বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের এটা নিয়ে ভাবনা, হঠাৎ করে মেহেদী হাসান মিরাজকে কেন বাদ দেওয়া হলো? অবশ্যই কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর খেলাধুলার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন। আর মেহেদী হাসান সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং মেহেদী হাসান মিরাজকে ভালোবাসলে বেশি লাইক করুন।